এই মুহূর্তে আমি আছি লালপুর উপজেলায়। একটি গ্রামীণ পরিবেশের চিত্র দেখানোর জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়েছি। এই যে দেখছেন পাটকাঠি, এই পাটকাঠিগুলো সাধারণত আমাদের কৃষকরা কি করে, পাটের গাছ থেকে আঁশ সরানোর পর যে কাঠিটি পাওয়া যায়, এই কাঠি যদি যথেষ্ট পরিমাণ লম্বা হয় তাহলে নাটোরের বিভিন্ন উপজেলায় আপনারা জানেন যে পান চাষাবাদ করা হয়, সেখানে শলি বা খুঁটি হিসাবে এই পাটকাঠি ব্যবহার করা হয়। যদি পানের বরজ না থাকে তাহলে সেক্ষেত্রে এই পাটকাঠিগুলো বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি হিসেবে কিন্তু কৃষক ব্যবহার করে, অথবা অনেক সময় হালকা ছাউনি হিসেবে ব্যবহার করে। কিন্তু এই পাটকাঠির একটা বিশেষ গুরুত্ব আছে, এটা কিন্তু আমাদের কৃষকরা জানে না, যার কারণে বাংলাদেশের প্রায় লক্ষ লক্ষ টন পাটকাঠি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়। এই পাটকাঠিতে কার্বনের পরিমাণটা খুব বেশি, এবং এইটা পোড়ানোর পর যে কার্বনটা পাওয়া যায় এটা অত্যন্ত দামি এবং গুণগত মানসম্পন্ন। এই পাটকাঠি পোড়ানোর পর যে ছাই পাওয়া যায়, এই ছাই থেকে অত্যন্ত উৎকৃষ্ট মানের কালি তৈরি করা যায়, যে কালিটা বলপেনের কালি হিসাবে ব্যবহার করা যায়। এটা বিভিন্ন টোনারের অর্থাৎ প্রিন্টার মেশিনের টোনার তৈরি করতে এই কালি ব্যবহার করা যায়। বিভিন্ন ফটোকপি মেশিন যেটা রয়েছে, এই ফটোকপি মেশিনের যে দামি দামি টোনার আমরা ব্যবহার করি, এই টোনারের কালি তৈরি করার জন্য এই পাটকাঠির ছাই ব্যবহৃত হয়। সুতরাং যদি যথেষ্ট পরিকল্পনা থাকে, কোনো উদ্যোগী কৃষক থাকেন বা উদ্যোক্তা থাকেন, তাহলে কিন্তু এই যে আমাদের দেশের হাজার হাজার মেট্রিক টন পাটকাঠি আছে, এটা সংগ্রহ করে ভালোভাবে পুড়িয়ে প্রক্রিয়াজাত করে এটা কালি তৈরির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এবং একজন উদ্যোক্তা হতে পারেন।